আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেখতে পারতেছেন যে আমাদের রাজা হাঁস। তো রাজা হাঁসকে নিয়ে আসলাম একটু খাবার খাওয়ানোর জন্য খোলা একটা মাঠের মধ্যে। তো এরা ঘাস খাচ্ছে। এখন দেখতেই পারতেছেন যে এদের এই দেখেন পছন্দ অনুযায়ী এরা এদের ঘাসগুলো, যে ঘাসগুলো খেয়ে থাকে সেই ঘাসগুলো খাচ্ছে। এদের পছন্দ অনুযায়ী এরা ঘাস খেয়ে থাকে। মূলত রাজা হাঁস একটি লাভজনক হাঁস। তো এই হাঁসগুলো লালন পালন করলে অল্প খরচেই লাভজনক হওয়া সম্ভব আমি মনে করি। কেননা এই হাঁসগুলো সর্বক্ষেত্রে ঘাসের পরিমাণ একটু বেশি খেয়ে থাকে। তো ঘাস খাওয়ার ফলে এদেরকে বাড়তি খাবারের চাহিদা একটু খুবই কম লাগে। তো যাই হোক, ওটা নিয়ে আর কথা বলতেছি না। আজকে বলতেছি কিছু মেডিসিনের বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যে রাজা হাঁসের রোগবিধি কী রকম। তো আপনারা দেখতেই পারতেছেন যে এখানে যে রাজা হাঁসগুলো আছে সবগুলোই বর্তমানের জন্য সুস্থ আছে। তো আমি আমার খামারে এই রাজা হাঁসগুলোকে সর্বদাই 1 মাস পর পর অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি। তো এখন বলবেন আপনারা যে ভাইয়া কি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন আপনি। তো আমাদের খামারে রোগ প্রতিরোধের জন্য আমরা একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি, এবং সেই অ্যান্টিবায়োটিকটার কারণে আমাদের হাঁসগুলো সর্বদাই 12 মাসের জন্যই সুস্থ সবল থাকে। তো এই দেখতেই পারতেছেন যে আমার হাঁসগুলো কিছুদিনের মধ্যে এই মাদিগুলো ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নেবে। তো অ্যান্টিবায়োটিক প্রয়োগ মাত্রা কীভাবে করবেন। তো আপনারা মূলত যখন অ্যান্টিবায়োটিক করাবেন তখন আপনার সবগুলো হাঁসকে সকালবেলায় ছাড়ার পরে, খামার থেকে ছাড়ার পরে র্যানামাইসিন ট্যাবলেট যাকে বলে, সেই র্যানামাইসিন ট্যাবলেট একটি করে নিয়ে আসবেন। আসার পরে গুঁড়ো করবেন, করার পরে পানির সাথে মিক্স করে খাদ্যদ্রব্যের সঙ্গে ব্যবহার করবেন। ইনশাল্লাহ আমি মনে করি যে আপনাদের হাঁসগুলো সুস্থ থাকিবে সর্বদাই 12 মাসের জন্য। তো আশা করি সবাই বুঝতে পারছেন এবং দেখতে পারতেছেন। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, সঙ্গেই থাকবেন, এবং নতুন নতুন আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা, আমি যে মেডিসিনগুলো ব্যবহার করি সব মেডিসিনের নাম আপনাদেরকে নেক্সট ভিডিওতে জানানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।